আচ্ছা, এর আগের দিন আমরা ভৌতবিক ভৌতবিজ্ঞানের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের পরিমাপ চ্যাপ্টারের কিছু সংজ্ঞা পড়েছিলাম। মিটার কাকে বলে, 1 কিলোগ্রাম, 1 মিটার, 1 কিলোগ্রাম, 1 সেকেন্ড এদের সংজ্ঞা পড়েছিলাম। তো আজকে আমরা মাত্রা আর এই দৈর্ঘ্যেরই কিছু বড় বড় একক বা ভরের কিছু বড় বড় একক শিখব। মাত্রা কি জিনিস এগুলো শিখব। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। আর আমার এই বিজ্ঞান সাথী চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দাও। তো দেখো, আজকে গতকাল যেটা গতকাল যেটা বলেছিলাম 1 কিলোগ্রাম, সেই ভরের কিছু বড় বড় একক আছে, যেরকম ধরো 1 কুইন্টাল। এটা প্রায় সবাই জানো, 1 কুইন্টাল সমান কত কেজি হয়? 100 কিলোগ্রাম। এছাড়া 1 মেট্রিক টন বা 1 টন, 1 টন সমান 1000 কিলোগ্রাম। ভরের একটা বিশাল বড় একটা একক আছে, CSL, চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট, এইটার মান হয় 1 চন্দ্রশেখর লিমিট সমান 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি, অর্থাৎ 30 কিলোগ্রাম। এটা বিশাল বড় একটা একক, ঠিক আছে? সূর্যের ভরের প্রায় 1.4 গুণ, অর্থাৎ 1.4 গুণ 1.4 গুণিত সূর্যের ভর, ঠিক আছে? এই ইউনিটটা বিভিন্ন গ্রহ নক্ষত্রের ভর মাপার জন্য ইউজ হয়। সিএসএল ইউনিটটা ভর মাপার কাজে, নক্ষত্রের ভর মাপার কাজে ব্যবহার হয়। এছাড়া কিছু ছোট ছোট একক আছে ভরের, যেমন ধরো ক্যারাট। জানো হীরক মাপা হয় কিসে? হীরকের ভর ক্যারাট এককে মাপা হয়। ক্যারাট, 1 ক্যারাট সমান কত? 200 মিলিগ্রাম। খুব ছোট একটা একক, 200 মিলিগ্রাম। যদি গ্রামে বলি, 1000 মিলিগ্রামে 1 গ্রাম হয় 0.2 গ্রাম। 1 ক্যারাট। এছাড়া আরো একটা ছোট একক আছে যার নাম 1U বা AMU। ইউ অর্থাৎ ইউনিফাইড মাস, AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। এটা একই জিনিস। এটার মান হয় 1.66054 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কিলোগ্রাম। বাংলায় বলে পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। এটাতে পরমাণুর ভর মাপা হয়, কোন পরমাণুর ভর মাপা হয় এই এককে। এরপর দেখো দৈর্ঘ্যের কিছু একক, ছোট ছোট একক। দৈর্ঘ্যের কিছু ছোট ছোট একক সেদিন ম্যাট্রিক পদ্ধতি পড়ানোর সময় বলেছিলাম যে বিভিন্ন একক হয় ছোট ছোট মূল এককের সঙ্গে, সেগুলো ছাড়াও আরো কিছু কিছু হয়। তো সেখানে মাইক্রোমিটার বলেছিলাম, 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার
এই মাইক্রোমিটারকে বলা হয় মাইক্রন। 1 মাইক্রোমিটার অর্থাৎ একেই বলা হয় 1 মাইক্রন। 1 মাইক্রন সমান কত? 10⁻⁻6 মিটার। এটাকে কিরকম লেখা হয়? 1 মাইক্রনকে 1 মিউ 1 মাইক্রন। ন্যানোমিটার পড়েছ, এনএম ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এছাড়া আরেকটা একক হয়, ছোট একক, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে এরকম ভাবে লিখতে হয়, ক্যাপিটালে, তার মাথায় ডিগ্রির মতো একটা চিহ্ন। 10⁻⁻10 মিটার, এটা একটা ছোট একক, অ্যাংস্ট্রম। তো এই ন্যানোমিটার আর অ্যাংস্ট্রম এগুলা কি কাজে ব্যবহার হয়? এগুলো হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপে ব্যবহার হয়। মাইক্রোমিটার কিসে ব্যবহার হয়? বিভিন্ন অণুবীক্ষণিক জীবের আকার পরিমাপ করতে। অণুবীক্ষণিক জীব যেগুলোকে আমরা অণুবীক্ষণের সাহায্যে দেখি, সেই সব অণুবীক্ষণিক জীবের আকার মানে দৈর্ঘ্য প্রস্থ এগুলা মাপা হয় মাইক্রোমিটারে। এবার এর থেকেও আরো ছোট একক হলো এক্স ইউনিট। এক্স ইউনিট, ক্যাপিটাল এক্স ইউ, এক্স ইউনিট বা এক্স একক। 1 এক্স ইউনিট সমান 10⁻13 মিটার। এটাতে বিভিন্ন পরমাণুর ব্যাস মাপা হয়। পরমাণুর ব্যাস, এটা তো বলেছিলাম আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অণুবীক্ষণিক বা আণুবীক্ষণিক বস্তু অথবা জীব। আণুবীক্ষণিক বস্তু বা জীবকে মাপার জন্য ব্যবহার হয় মাইক্রোমিটার। এরপর দেখো ফার্মি, যেটা ফার্মি একক। ফার্মি, 1 ফার্মিকে লেখা হয় 1 F। ফার্মি 10⁻⁻15 মিটার, যেটাকে বলা হয় ফেমটোমিটার। ফেমটোমিটার বা ফার্মি, এটাতে পরমাণুর মধ্যে যেগুলো থাকে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য ব্যবহার হয়। নিউক্লিয়াসের ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য ফার্মি একক ব্যবহার হয়। ঠিক আছে, এছাড়াও কিছু বড় বড় একক হয় দৈর্ঘ্যের, সেগুলো সম্বন্ধে জানবো। কিছু বড় বড় একক যেমন পারসেক, আলোকবর্ষ বা লাইট ইয়ার। দেখো, বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে এ ইউ, ক্যাপিটাল এ ক্যাপিটাল ইউ, এ ইউ লেখা হয়। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আসলে কি? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বকেই বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা প্রায় 15 কোটি কিলোমিটার হয়, তাই তো? প্রায় 15। এটা গড় হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার। কিলোমিটারে লিখলে কি হবে? 3 কমে যাবে পাওয়ারে, 1.496 ইন্টু 10⁻8 কিলোমিটার। ঠিক আছে, এটা অনেক বড় একক দৈর্ঘ্যের। এছাড়া দেখো আলোকবর্ষ বা লাইট ইয়ার, লাইট ইয়ার বা আলোকবর্ষ। আচ্ছা, আলোকবর্ষ এটা একটা দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ অ্যাকচুয়ালি কি জানোই তো, আলোর স্পিড অনেক বেশি। ঠিক আছে, আলোর স্পিড সেকেন্ডে কত?
3 × 10⁸ মিটার এক সেকেন্ডে, পার সেকেন্ড, মানে এক সেকেন্ডেই এত মিটার যায়। এবারে যদি এক বছরের পরিমাপ করা হয়, এক বছরে কতটা যাবে আলো, এক সেকেন্ডে এতটা, এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে বলবো এক আলোকবর্ষ। আলো এক বছরে মোট যে দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হয় এক আলোকবর্ষ। তাহলে এক বছর আমি আলোর গতিবেগ, মানে আলোর গতিবেগ সেকেন্ডে ইন্টু, মানে মিটার পার সেকেন্ডে, আর যদি আমি এক বছরকে আমি সেকেন্ডে প্রকাশ করে দুটো গুণ করি তাহলে এক আলোকবর্ষের দৈর্ঘ্য আমি মিটার এককে পেয়ে যাব। সেটা কত হয়, 9.46 ইন্টু 10⁻15 মিটার। কিলোমিটারে 3 কমে যাবে, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, এক আলোকবর্ষ। এরপরে দেখো পারসেক। পারসেক হচ্ছে আলোকবর্ষের থেকেও বড়। পারসেকের সম্পর্ক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাথে। আচ্ছা দেখো, একটা বৃত্ত কল্পনা করো, ঠিক আছে, একটা বৃত্তের এক, আচ্ছা, ব্যাসার্ধ দুটা, ধরো এই এই যে কোণটা, এই কোণটা অনেক ছোট কোণ, ঠিক আছে। তোমরা তো জানো যে 1 ডিগ্রি সমান কত মিনিট হয়, 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে কোণের একক, ঠিক আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়, 1 মিনিট সমান, তাহলে 1 ডিগ্রি একটা ছোট্ট একটা কোণ, 60, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটের জায়গায় 60 সেকেন্ড যদি বলা হয় তাহলে 1 ডিগ্রির মান দাঁড়াবে 3600 সেকেন্ড। 60 × 60, 3600 সেকেন্ড। 1 ডিগ্রি মানে এত সেকেন্ড, ঠিক আছে। এই অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিটটা আছে, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে যদি 1 সেকেন্ড, 1 সেকেন্ডের একটা বৃত্তচাপ কল্পনা করে, ছোট্ট একটা বৃত্তচাপ, এটা দৈর্ঘ্য কত, এই বৃত্তচাপটা সরি, এই দৈর্ঘ্যটা কত, 1 AU। এই দৈর্ঘ্যটা যদি কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, এই দৈর্ঘ্যটা যদি কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, মানে এই বৃত্তচাপকে কল্পনা করলে এই দৈর্ঘ্যটা হবে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করার জন্য যে দৈর্ঘ্যটা লাগে সেটা খুব ছোট হয়, ঠিক আছে। তো এইটুকু দৈর্ঘ্যটাই হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে বিশাল একটা বড় মাপের দৈর্ঘ্য। তবে সেই বৃত্তের, মানে এই বৃত্তটাও অনেক বড়, সেই বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় 1 পারসেক। আরেকবার ভালো করে বলছি, শোনো। একটা বৃত্ত কল্পনা করব, যার একটা ব্যাসার্ধ, ছোট আকারের ব্যাসার্ধ, কেন ছোট বলছি, বৃত্তের সাপেক্ষে ছোট, কিন্তু এই দৈর্ঘ্যটা অনেক বড়, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই ব্যাসার্ধটা যদি কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, মাত্র 1 সেকেন্ড, ছোট্ট একটা কোণ, তাহলে এই ব্যাসার্ধটাকে বলবো 1 পারসেক। এই বৃত্তের ব্যাসার্ধটাকে বলবো 1 পারসেক। এটার মান অনেক বেশি হয়, দেখো কতটা হয় 1 পারসেক। 1 পারসেক সমান 1 পারসেককে পিসি লেখা হয়, স্মল পি স্মল সি। 1 পারসেক সমান 3.08 ইন্টু 10⁻16 মিটার। এটা যদি আলোকবর্ষের গুণ কত গুণ দেখা হয়, আলোকবর্ষের কত গুণ হয়, 3.26 ইন্টু 1 লাইট ইয়ার, বা আমি বলতে পারি 3.26 লাইট ইয়ার, ঠিক আছে। 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার, তাহলে আলোকবর্ষের থেকেও বড় একটা একক পারসেক।
এরপরে দেখো, এগুলো ছিল বড় বড় একক দৈর্ঘ্যের। মাত্রা, বা ডাইমেনশন, ইংলিশে বলে ডাইমেনশন বা মাত্রা। মাত্রা কি জিনিস? প্রতিটা রাশিরই মাত্রা থাকে। তো কিছু কিছু রাশি, যেরকম এককবিহীন রাশি যেগুলো বলছিলাম, যাদের একক থাকে না, তাদের অনেকেরই মানে কি আছে, যাদের একক থাকে না তাদের মাত্রাই থাকে না, ঠিক আছে। মাত্রা থাকে না এরকম রাশি আছে যেগুলার একক আছে, সেগুলো আমি বলবো। দেখো, মাত্রা, মাত্রা কি জিনিস? যে কোনো রাশির আমি যদি ইংরেজি টার্ম দেখি, যেরকম ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তাই তো। প্রথমে মৌলিক রাশিগুলোই শোনো। দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ, ভরের ইংরেজিতে হবে মাস, আর সময় এর ইংরেজি হচ্ছে টাইম। এদের ফার্স্ট যে লেটার গুলো আছে, ঠিক আছে, ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। এদের মাত্রা বলতে এই এই এর ইংলিশের যে ফার্স্ট অক্ষরটা আছে সেইটা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হবে ক্যাপিটাল এল, ভরের মাত্রা হবে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা হবে ক্যাপিটাল টি। বুঝা যাচ্ছে? অর্থাৎ দৈর্ঘ্যের যে ইংরেজি লেন্থ, তার যে ফার্স্ট অক্ষরটা সেটা ক্যাপিটালে লিখলে সেটা হবে দৈর্ঘ্যের মাত্রা। ভরের একই রকম, সময়ের একই রকম, ঠিক আছে। এবারে এই তিনটাই ধরো মূল, পরপর আরো আরো যেগুলো আছে সেগুলো জেনে যাবে। মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, এরকম থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। এবারে কিছু লব্ধ রাশির কথা বলি, যেরকম ধরো বেগ। বেগের মাত্রা যদি বার করি, বেগ সমান কি? সরণ বাই সময়। বেগ সমান সরণ বাই সময়। আচ্ছা, সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হয় এল, আর সময়ের মাত্রা হয় টি। টি এর পাওয়ার কত? 1। উপরে উঠলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এল টি টু দি পাওয়ার -1, বা এল টি ইনভার্স, টি টু দি পাওয়ার -1 কে বলা হয় টি ইনভার্স। এটা হচ্ছে বেগের মাত্রা। এবারে দেখো ত্বরণ, ত্বরণের মাত্রা কি দাঁড়ায়? ত্বরণ, ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি বাই সময়। আচ্ছা, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি মানে কি? এটা বেগকেই নির্দেশ করছে, আর নিচের সময়। বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স বাই টি। এটা যখন উপরে উঠবে কি হবে? টি টু দি পাওয়ার -1, আর আগে থেকে একটা -1 আছে, -1 মিলে কত হবে? -2, এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এরপর বলের মাত্রা যদি বার করো, বল, বল সমান কি? ভর ইনটু ত্বরণ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, মিলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -2। এছাড়া দেখো কার্য, আরো কিছু লব্ধ এককের সম্বন্ধে আলোচনা করছি। কার্য আর শক্তি দুটা এক জাতীয় রাশি, একই জাতীয় রাশি, ঠিক আছে, শুধু দুটার রূপ আলাদা। শক্তি থাকলেই কার্য করতে পারবে, বা বলতে পারি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য বা শক্তির মাত্রা একই, কার্য জানলেই শক্তি জেনে যাবে। কার্য সমান বল ইনটু সরণ। এটা আগে বলেছিলাম, বল ইনটু সরণ। কার্য, দেখো বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি, দুটার গুণফল মিলে কার্য হয়। দুটার গুণফল, আমি ভেক্টর দুটার গুণফল কি বলেছিলাম? যে ভেক্টর দুটার গুণফল ভেক্টরও ভেক্টর রাশি হতে পারে অথবা স্কেলার রাশি হতে পারে। এইটা সেই উদাহরণ যেটা দুটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি, কার্য একটা স্কেলার রাশি।
এখানে অন্যরকম গুণ হয়, যেটাকে পরে জানবে, ডট গুণ আর ক্রস গুণ। এখানে ডট গুণ হয়, ডট গুণের জন্য এটা স্কেলার রাশি হয়। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ অর্থাৎ এল, এল টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 1 1 1 2 যোগ হলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এরপর ক্ষমতা, ক্ষমতার মাত্রা হবে ক্ষমতা সমান কার্য বাই সময়, অর্থাৎ কার্যের মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই সময় টি, টি দিয়ে -2 উপরে উঠলে -1, -2 -1 কত হবে -3, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3। এছাড়াও আরো কিছু কিছু একক আছে, তোমরা পড়বে পরে, যেমন ধরো কম্পাঙ্ক, বিভিন্ন রাশি আছে আর কি কম্পাঙ্ক, তাদের মাত্রা যদি কম্পাঙ্ক হচ্ছে 1 বাই পর্যায়কাল, পর্যায়কাল অ্যাকচুয়ালি পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে একটা সময়, সময়কে নির্দেশ করে, তাহলে 1 বাই টি অর্থাৎ টি টু দি পাওয়ার -1 টি ইনভার্স। এবার কিছু রাশি বলবো যেগুলার মাত্রা থাকে না, যাদেরকে বলা হয় মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি অর্থাৎ একই জাতীয় রাশির যদি আমি তুলনা করি বা অনুপাত করি একই রাশি, একই জাতীয় রাশির, তখন উপরে নিচে মাত্রা ক্যান্সেল আউট হয়ে থাকে না। যেরকম ধরো বিকৃতি, যখন একক বিহীন রাশি বলছিলাম তখন বিকৃতির কথা বলেছিলাম। এখানেও বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এও দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে এল টু দি পাওয়ার 1 - 1 এল টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। মাত্রাহীন রাশি অর্থাৎ তাদের মাত্রা হচ্ছে 1। এবারে কোণ, কোণ আর ঘনকোণ, কোণ, আচ্ছা কোণ সমান কি? কোণ হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণ সমান বৃত্ত চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্ত চাপ একটা দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এর মাত্রা কি হবে 1, অর্থাৎ মাত্রা থাকবে না। কিন্তু মাত্রা না থাকলেও এর একটা একক আছে, এর একক বলেছিলাম, এর একক কি হয় রেডিয়ান। ঠিক একই রকম ঘনকোণেরও মাত্রা থাকে না, ঘনকোণ এর মাত্রা মাত্রাহীন, মাত্রা থাকে না, কিন্তু একক থাকে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে মাত্রা থাকে না কিন্তু একক আছে, এরকম রাশির নাম বলো। কোণ, ঘনকোণ, এর একক কি হয় স্টেরেডিয়ান, এর একক হয় স্টেরেডিয়ান। ঘনকোণ, আচ্ছা আরো কিছু রাশি বলছি, পরপর জেনে যাবে। যেমন ধরো ভরবেগ, চাপ, দেখো চাপ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। প্রথমে তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার,
দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ এল স্কয়ার, এর মাত্রা হচ্ছে এল স্কয়ার। বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, এটার পাওয়ার কত 1, এর পাওয়ার 2 বিয়োগ হলে এম এল 1 - 2 টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা চাপের মাত্রা এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। আচ্ছা, ভরবেগ আচ্ছা, এখানে যে ভরবেগটার কথা বলা হচ্ছে এটা রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ সমান হয় ভর ইনটু রৈখিক বেগ অর্থাৎ বেগ, ভর ইনটু বেগ। ভরের মাত্রা হয় এম, বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -1। এছাড়াও পৃষ্ঠটান আছে, তাপগ্রাহিতা আছে, আপেক্ষিক তাপ, এগুলো পরপর সব শিখে যাবে, তোমাদের চ্যাপ্টারেই আছে সব। যখন পড়াবো তখন বলে দেবো যে এটার মাত্রা কিভাবে হয়। তো আজকে এখানে অবধিই থাক, পরের দিন আবার পরের ভিডিওটা পরের টপিক নিয়ে আলোচনা করবো।